ম্যাকঅ্যালিস্টারের এই গোলটি দেখুন, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচ। ম্যাকঅ্যালিস্টার খেলছিল মাঝ মাঠে, কিন্তু তার গোল করার ধরনটা একটু খেয়াল করেন। যখন ডি বক্সের সামনে বলটা পায় এনজো ফার্নান্দেজ, ততক্ষণে অ্যালিস্টারের পজিশনটা ছিল বক্সের খানিকটা সামনে, একেবারে কাছাকাছি একটা জায়গা। কিন্তু যখন এনজোর পায়ে এসে পৌঁছেছে বলটা, অ্যালিস্টার ততক্ষণে খানিকটা স্পেস কাভার করে ভিতরে ঢুকে পড়েছিল, দৌড়াচ্ছিল। অর্থাৎ অ্যালিস্টার বুঝতে পারছিল এনজো বলটা এভাবে বক্সের ভিতরে উঠিয়ে দিবে। যেমন চিন্তা তেমন কাজ, একেবারে উপর থেকে আসা বলটাকে কন্ট্রোলে নিয়ে গোল করে ফিরে আসছে। এটাই কম্বিনেশন। কেন এনজো মিড ছেড়ে নাম্বার 9-এর মতো খেলতে পারে জানেন? এটাই আর্জেন্টিনার শক্তির জায়গা। মূলত আর্জেন্টিনা মিডফিল্ড বর্তমানে যে কোনো দলের মিডফিল্ডের তুলনায় এগিয়ে। ডিপল, অ্যালিস্টার, এনজো ত্রয়ী মাঝে দাঁড়ালে বিপক্ষ দলের যে কোনো দল দিশেহারা হয়ে পড়ে, কোনোভাবেই আর্জেন্টিনার হাফে বল নিয়ে আসতে পারে না। এটাই আর্জেন্টিনার অ্যাডভান্টেজের জায়গা। যখন একজন প্রপার মিডফিল্ডার নাম্বার 9-এর কাজটা ভালোভাবে করতে পারে, তখন অরিজিনাল নাম্বার 9-এর উপর থেকে চাপটা কমে যায়। এটাই বিগত দিনে বেশ কিছু বছর ধরে হয়ে আসছে আর্জেন্টিনার জাতীয় দলে। কখনো এনজো ফার্নান্দেজ উপরে গিয়ে গোল করে আসছে, কখনো বা ম্যাকঅ্যালিস্টার, কখনো ডিপল। ম্যাকঅ্যালিস্টারের দক্ষতা শুধু গোল করা পর্যন্ত সীমিত নয়, তিনি দলের সমন্বয় ঠিক রাখতে জানেন। মাঝ মাঠে বল ধরলেই বোঝা যায় তার দৃষ্টি এবং পজিশনিং কতটা সচেতন। বক্সের ভেতরে ঢোকার আগে অ্যালিস্টার ইতিমধ্যেই বলের গতিপথ এবং ডিফেন্ডারদের অবস্থান হিসাব করে। এ ধরনের ফিনিশিং দলের জন্য অতিরিক্ত সুবিধা তৈরি করে। ম্যাকঅ্যালিস্টারের প্রতিটি ফিনিশিংয়ে বোঝা যায় তার কেবল শারীরিক ক্ষমতা নয়, বরং মানসিক প্রস্তুতি অসাধারণ। বক্সের ভেতরে ঢোকার সময় তিনি মুহূর্তে স্পেস খুঁজে নেন, ডিফেন্ডারের গতিপথ অনুমান করেন এবং একেবারে নিখুঁত কন্ট্রোল দিয়ে গোল সম্পন্ন করেন। এনজো ফার্নান্দেসের সঙ্গে অ্যালিস্টারের কম্বিনেশন প্লে আর্জেন্টিনার জন্য এক ধরনের আক্রমণাত্মক অস্ত্র, যা মুহূর্তেই প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হতে পারে। তবে ম্যাকঅ্যালিস্টার নিজেকে প্রমাণ করেছেন শুধুমাত্র মিডফিল্ডার হিসেবে নিজেকে মেনে নিতে নারাজ তিনি যে সুযোগ পেলে নাম্বার 9 রোল প্লে করতে পারেন, সেটাই দেখালেন এই প্রতিভাবান মিডফিল্ডার, যা একটা দলকে এক্সট্রা সুবিধা দেয়। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।